বলে আমাদের হাজার হাজার আলেম আছে, আমরাও বললাম আমাদের হাজার হাজার আলেম আছে। আলেম তাদেরও আছে, আলেম আমাদেরও। জোরে বলেন না, আছে না নাই? তবে আলেমের মধ্যে বেশ কম আছে। একটা আইন দিয়া আলেম, যাকে জ্ঞানী বলা হয়, আর একটা আলিফ দিয়া আলেম। এটার অর্থ হলো তখলিফ দেনেওয়ালা, অর্থাৎ যারা আল্লাহর অন্তরেও কষ্ট দেয়, রসুলের অন্তরেও কষ্ট দেয়, মুমিন মুসলমানের অন্তরেও কষ্ট দেয়, ওলি আল্লাহর অন্তরেও কষ্ট দেয়, এটাকে আলিফ দিয়া আলেম বলে। অর্থাৎ একটা আইন দিয়া আলেম লেখে, আর একটা আলিফ দিয়া আলেম লেখে। আইন দিয়া আলেম হচ্ছে বুজুর্গ, জ্ঞানী, যাদের কাছে শরীয়ত এবং তরিকতের ধারা আছে। আলিফ দিয়া আলেম যারা জাগায় জাগায় কষ্ট দেয়। কেউ যদি নবীকে সাংবাদিক বলে, আমরাও কষ্ট পাই, আল্লাহও কি পায়? কেউ যদি নবীকে মূর্খ বলে, আমরাও কষ্ট পাই, আল্লাহও কি পায়? জোরে বলেন না, পায় কি পায় না? কেউ যদি বলে তোমার নবী মরে গলে মাটির সাথে মিশে গেছে, আমরাও কষ্ট পাই, আল্লাহও কি পায়? জোরে বলেন না, পায় কি না? কেউ যখন বলে কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবে, উম্মতকে বাঁচাবে তো দূরের কথা, নবী কোন দিকে যাবে নবী নিজেও জানে না, তখন আমরাও কষ্ট পাই, আল্লাহ। জোরে বলেন না, পায় কি না? কিন্তু একদল কি পায় না? মাথের না কি পায় না? কষ্ট পায় না। তাহলে বোঝা যায় এরা আইন দিয়া আলেম নয়, এরা আলিফ দিয়া আলেম। আলেম আলিফ দিয়া যদি আলেম লেখে, এটার অর্থ হবে তখলিফ দেনেওয়ালা, যে কষ্ট দেয়। এরকম অনেক ব্যক্তি আছে না নাই? মাওলা আলীকে যখন মদের তহমত দেয়, তখন আমরাও কষ্ট পাই, রসুলুল্লাহ কি পায়? আমার আল্লাহ কি পায়? কষ্ট পায়। তাহলে আমরা আলেম বলতে বুঝাই আইন দিয়া আলেম। এখন যাই হোক, তাদের কাছেও মাদ্রাসা আছে, তাদের কাছেও মসজিদ আছে, তাদের কাছেও আলেম আছে। এখন তারা আর আমরা দুনো দিক দিয়ে বরাবর দেখা যায়। কিন্তু আমরা যে হক, এটা বুঝার উপায় কি? এমন কি জিনিস আছে যেটা আমাদের কাছে আছে কিন্তু তাদের কাছে নাই? মাদ্রাসা আমাদেরও আছে, মাদ্রাসা তাদেরও আছে, মসজিদ আমাদেরও আছে, মসজিদ তাদেরও আছে, আলেম আমাদেরও আছে, আলেম তাদেরও আছে। এখন তো বরাবর দেখা যায়। এখন আমরা যে সুন্নিরা হক, এটার প্রমাণ কি? এমন একটা জিনিস আমাদের কাছে আছে যেটা বাতিলের কাছে নাই। বলে সেটা কি? আমরা বললাম আমাদের কাছে মাওলা আলী আছে, আমাদের কাছে ইমামে হাসনাইনে করিমাইন আছে, আমাদের কাছে গৌসে পাকের মতো ওলি আছে, আমাদের কাছে খাজা গরিব নওয়াজের মতো ওলি আছে, আমাদের কাছে মুজাদ্দিদ আল ফিসানির মতো ওলি আছে, আমাদের কাছে বাহাউদ্দিন নকশবন্দির মতো ওলি আছে, আমাদের কাছে হুজুরে গৌসুল আজম শাহেদ আলম শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহ মজবন্ডারি কিবলা কাবার মতো ওলি আছে, আর আমাদের কাছে ইউসুফে সানি জমালে মুস্তফা গৌসুল আজম শাহ সুফি সৈয়দ বাবা গুলামুর রহমান বাবা ভান্ডারির মতো ওলি আছে, আমাদের কাছে শাহ আমানত আছে, শাহ বদর আছে, শাহ মোহসেন আছে, আমাদের কাছে বারাউলি আছে, কিন্তু তাদের কাছে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম আছে, কিন্তু তাদের কাতারের মধ্যে ওলি নাই। ঠিক কি না? কারণ তারা টাকা দিয়া মসজিদ বানানো যায়, টাকা দিয়া মাদ্রাসা বানানো যায়, টাকা দিয়া আবার এই দাড়িওয়ালা কিছু কিছুকে কেনা, জোরে বলে না, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, এরকম এগুলাকেও কিছু কিছু কেউ টাকা দিয়া কিনা যায়, কিন্তু টাকা দিয়া ওলি বানানো যায়? জোরে বলেন না, আজ পর্যন্ত কেউ টাকা দিয়া ওলি বানাইতে পারছে? প্রমাণ আছে? যদি টাকা দিয়া ওলি বানানো যাইতো, তারা হেডাও বানাইতো। কারণ ওলি তৈরি হয় কার হুকুমে? জোরে বলেন না, হুকুম কার? আল্লাহ যাকে ওলি না বলে, বন্ধু না বলে, বন্ধু হওয়ার যোগ্যতা কিয়ামত পর্যন্ত তার হবে। এই জন্য সুন্নিরা দামি, কারণ সুন্নিদের কাছে মাদ্রাসাও আছে, মসজিদও আছে, আলেমও আছে। আবার সুন্নিরা যে হক, তার প্রমাণ কি? তাদের দলের মধ্যে সমস্ত ওলি আল্লাহ আছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এটাতে খুশি না বেজার? একটু আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? কারণ আমাদের সাথে ওলি আল্লাহরা আছেন। অর্থাৎ বোঝা গেল সুন্নিরা হক দাবি করে,
এই দাবিটা মিথ্যা নয়, অমূলক নয়, এই দাবি সত্য, এই দাবি সত্য। কারণ বাতিলরা সব বানাইতে পারে, কিন্তু একটা গৌসে পাকের মতো ওলি বানানোর ক্ষমতা তাদের নাই, খাজা বাবার মতো ওলি বানানোর ক্ষমতা তাদের নাই। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমার মাওলাই রহমানের মতো ওলি বানানোর ক্ষমতা বাতিলদের পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। একমাত্র ওলি আল্লাহ ওই দলের মধ্যে আসে যেই দল হকপন্থী, আর ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা হক, এতে কোনো সন্দেহ, আরো জোরে বলেন না কোনো সন্দেহ। তারা যদি তাদেরকে হক দাবি করে, তাহলে তাদেরকে বলবে একজন গৌসুল আজম মাইজ ভান্ডারী তোমাদের দলে দেখাও, একজন মাওলাই রহমানের মতো ওলি তোমাদের দলে দেখাও, শাহ আমানতের মতো ওলি তোমাদের দলে দেখাও, তোমাদের দলের মধ্যে মহসিন আউলিয়ার মতো ওলি দেখাও, শাহ জালাল ইয়ামানি মুজাররিদির মতো ওলি দেখাও, শাহ পরানের মতো ওলি দেখাও, হযরত গেসুদের আসকিল্লা শাহর মতো ওলি দেখাও, হযরত সিপাহ সালার নাসির উদ্দিনের মতো ওলি দেখাও। তারা কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না, কারণ এই ওলি টাকা দিয়ে হয় না, এই ওলি আল্লাহর হুকুমে হয়। তাহলে বোঝা যায় আল্লাহর হুকুম আছে আহলে সুন্নতের পক্ষে। এই জন্য সুন্নিরা তখনও হক ছিল, সুন্নিরা এখনো হক আছে, এবং কিয়ামত পর্যন্ত সুন্নিরাই হক থাকবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহর ওলির দামান, আল্লাহর ওলির কুরবতে যাইতে হবে। আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম তিনি হুকুম করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারীর মতো, সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর মতো ওলি আল্লাহর কদমকে তোমরা আঁকড়ে ধরো। দুনিয়ার সব জায়গার মধ্যে ইমানের খতরা থাকলেও ওলি আল্লাহর দরবারে গেলে ইমানের কোনো খতরা নাই। বরঞ্চ শেষ জমানায় যদি ইমান বাঁচাইতে চাও, তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেটা হলো ওলি আল্লাহর দরবার ছাড়া ইমান বাঁচানোর মতো আর কোনো জায়গা, জোরে বলেন না কোনো জায়গা। কারণ বর্তমানে যাদেরকে আমরা বেশি বিশ্বাস করি, এগুলা সিটিংয়ে বাজার হয়তো একটিয়া দিলে লুই দেয়, দেড়টিয়া দিলে আমার ন বুঝে ফানলার, একটিয়া দিলে কি করি দে, লুই দেয়, দেড়টিয়া দিলে আর ইদে এড়ে এড়ে আইলে মিলাদুন নবী বেদাত। কিন্তু যাতে অনর মালয়েশিয়া গিয়ে টিয়ার বান্ডল ভাইয়া এতে মিলাদুন নবীর মাহফিলও গড় দিল্লে বহুত আছে না নাই? এগুলোর নাম হচ্ছে মলয় সুদূর বুদুর। এগুলোর নাম কি? ওয়া মলয় সুদূর বুদুর। আমরা এই সুদূর বুদুরের সাথে আমাদের কোনো সম্পর্ক। গৌসুল আজম মাইজ ভান্ডারী যেখানে আমরা আছি, জোরে বলেন না মাওলাই রহমান যেখানে আমরা আছি, ওলি আল্লাহ যেখানে আমরা আছি, এই জন্য তো শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন। আমার গৌসুল আজম মাইজি ভান্ডারী, গৌসুল আজম মাইজি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে, সবাই চিনলি না রে গৌসুল আজম মাইজি ভান্ডারী। হরে চিনতে পারে সাধ্যকার, হাইরে চিনিবার ইচ্ছা যার, হাইরে চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানীর দুর্বীক্ষণ, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজি ভান্ডারী
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা তৌহিদ মানি, আমরা রিসালত মানি, আমরা বিলায়ত মানি। কেন কেন মানি? মানতে বলেছেন আল্লাহ, এই জন্য মানি। আল্লাহ যদি নিষেধ করতেন আমরা কোনোদিন মানতাম না। আল্লাহ কোরআনে তৌহিদের কথা বলেছেন, আমরা এই জন্য তৌহিদ মানি। আল্লাহ রিসালতের কথা বলেছেন, এই জন্য রিসালত মানি। আল্লাহ বিলায়তের কথা বলেছেন, এই জন্য বিলায়তে মানি। আল্লাহ পাক পবিত্র কোরআনে এলান করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতিআত করো, তৌহিদের কথা ঘোষণা করা হয়েছে। ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতিআত করো, রিসালতের কথা ঘোষণা করা হয়েছে। ওয়া উলিল আমরি মিনকুম, ওলি আল্লাহর হুকুম তোমরা মানো। এখানে বেলায়তের কথাও বলা হয়েছে। তাহলে তৌহিদ বলেন, রিসালত বলেন, বেলায়ত বলেন, এটা কোরআন হাদিসের বাইরের কোনো বিষয় নয়। কোরআনে বলেছেন, এই জন্য মানি। যদি নিষেধ করতেন আমরা কখনো মানতাম না। আমরা ওলির দরবারে যাই, আমরা মুর্শিদের দরবারে যাই, এটা কোনো মোল্লার ঘোষণা নয়, এটা ঘোষণা হলো আল্লাহর। আমাকে একজন বললেন, হুজুর আপনার পীর বড় নাকি আল্লাহ বড়? আমি বলি নিঃসন্দেহে আল্লাহর চাইতে মহান কোনো কিছু পৃথিবীর বুকে নাই। আল্লাহর শরীক কাউকে করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি ঘোষণা করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। রাসূলুল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ কিয়ামত পর্যন্ত হইতে পারবে না। আপনার পীর দামি বেশি, আল্লাহ দামি বেশি। আমি বললাম দামি আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, আমার আর তোমার মালিক আল্লাহ। এখানে যত কিছু রয়েছে সব কিছুর মালিক আল্লাহ। তাহলে পীরের দরবারে কেন যান? আমি বললাম মৌলবী কথা লম্বা বলবো না, কথা বলবো ছোট। তোমাকেও একটা ছোট্ট প্রশ্ন করব, কোনো জ্ঞান গর্ব প্রশ্ন নয়, এত কঠিনও প্রশ্ন নয় যেটার জন্য কোরআন হাদিসের দলিলও দরকার নাই। শুধু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, তাহলে আমি আজকে থেকে তওবা করে তোমার দলে চলে যাব। বললেন কি প্রশ্ন? আমি বললাম সব কিছুর মালিক আল্লাহ, তুমি মানো কিনা? বলে হ্যাঁ। অসুখ দেওয়ার মালিক কে? এই যে হামে মারা যাচ্ছে, তো এই হামটা দিছে কে? আবার হাম থেকে ভালো হচ্ছে, ভালো করতেছে কে? অসুখ দেওয়ার মালিকও আল্লাহ, অসুখ থেকে রক্ষা করার মালিকও আল্লাহ, অসুখ দেনও আল্লাহ, ওষুধের ভিতরে শেফাও দান করেন কে? এখন আমার প্রশ্ন হলো, অসুখ যখন দেয় আল্লাহ, তুমি কেন ডাক্তারের কাছে যাও? অসুখ যখন হয়ে যায় তুমি তো যাই নামাজে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবা, আল্লাহ আমার ছেলের হাম হয়েছে, আমার ছেলে মৃত্যু শয্যায়, আল্লাহ আমার ছেলেকে হামের ট্যাবলেট দাও, আল্লাহ হামের ওষুধ দাও। কিন্তু তুমি দৌড়ায়া ডাক্তারের কাছে কেন যাও? বললেন অসুস্থ যখন হয় মানুষ আল্লাহর কাছে যাবে কেমনে? আল্লাহর তো কোনো কাউন্টার নাই যেখান থেকে ওষুধ নেবে। আমি বললাম আল্লাহ তো সব জায়গার মধ্যে আসে, আইনামা তাওয়াল্লাউ ফাসাম্মু ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও সেদিকে তো আল্লাহ। তুমি কেন আল্লাহ থেকে ঔষধ নিচ্ছ না? তুমি কেন আল্লাহ থেকে তুমি শেফার জন্য অসুখ থেকে মুক্তির জন্য ট্যাবলেট নিচ্ছ না? বললেন হুজুর আপনি বুঝেন নাই, শেফা দান করবেন আল্লাহ, কিন্তু ডাক্তার হলো ওসিলা। আমি বললাম ভাই আজকে থেকে তোমার সাথে আমার আর কোনো ঝগড়া নাই, তুমি আমার বুকের সাথে লাগো। আমরাও বলি দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, মান সম্মানের মালিক আল্লাহ, কিন্তু ওলি আল্লাহ হলো ওসিলা। সুবহানাল্লাহ বলেন না? তুমি যেরকম ডাক্তারকে ওসিলা মানো, আমরা ওলি আল্লাহকে ওসিলা মানি। আমরা কেন মানি সেটাও হুকুম করেছেন কে? নামাজ কেন পড়েন? হুকুম কার? রোজা কেন রাখেন? হুকুম কার? হজ কেন করেন? হুকুম কার? যাকাত কেন দেন? হুকুম কার? আল্লাহ যে আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন, সেই নামাজ না পড়লে তুমি আমাকে বারবার বলো ভাই নামাজ ছাইড়ো না,
যে আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম বলে রমজানের রোজার কথা বলেছেন, রোজা না রাখলে তোমরা তাকে পছন্দ করো না। হজের কথা যে আল্লাহ বলেছেন, তৌফিক হলে হজে যাওয়ার জন্য উৎসাহ দাও। ওয়া আতুজ যাকাত বলেছেন, এই জন্য যাকাত আমরা প্রদান করি ফরজ বিদায়। আল্লাহ কোরআনে নামাজের কথা শুধু বলেন নাই, রোজার কথা শুধু বলেন নাই, হজের কথা শুধু বলেন নাই, যাকাতের কথা শুধু বলেন নাই। আমার আল্লাহ পবিত্র কোরআনে ওয়া কুনু মা'আস সাদিকিনও বলেছেন, ওলি আল্লাহর দরবারের কথাও বলেছেন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হওয়ার কথাও বলেছেন, আল্লাহওয়ালা সুহবতে যাওয়ার কথাও বলেছেন। তুমি সব মানলা মোল্লা, কিন্তু সাদিকিনের আয়াতটা কেন মানলা না? আমার ঈমান বলে, আমার লেখাপড়ার জ্ঞান বলে, যদি কোরআনের 6666টা আয়াত থেকে একটা জবরজেরকেও তুমি অস্বীকার করো, একটা হরকতকেও যদি অস্বীকার করো, একটা হরফকেও যদি অস্বীকার করো, আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম বললাম, আলিফকে অস্বীকার করলে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবা। তুমি নামাজের আয়াত পাইলা মোল্লা, তুমি রোজার আয়াত পাইলা মোল্লা, হজের আয়াত পাইলা মোল্লা, যাকাতের আয়াত পাইলা মোল্লা, কিন্তু ওয়া কুনু মা'আস সাদিকিন বলল, তুমি কেন মানলা না? তাহলে বোঝা গেল ওলি আল্লাহর দরবার দরকার, ওলি আল্লাহর সোহবত দরকার। এটাও বান্দার ফতোয়া নয়, এটাও ফতোয়া হলো আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমরা ওলির দরবারে যাই, এটা হুকুম কার? তো আল্লাহর হুকুম না মাইনা মোল্লার হুকুম মানবো? হুকুমটা মানি কার? এই যে আপনারা মাহফিলে এসেছেন, এটা আল্লাহর কথা বলবে বিদায় এই মাহফিলে আসছেন। এখানে যদি গাঁজা মদের কথা বলার জন্য দাওয়াত দিত, কেউ আসতো নাকি জুতা ভিড়া করতো? ঠিক কি না? এখন এখানে আল্লাহর কথা বলবে সেজন্য এসেছে, এখানে আল্লাহর কথা চলবে সেজন্য এসেছে। তো মোল্লা তুমি নামাজের আয়াত মানলা, রোজার আয়াত মানলা, হজের আয়াত মানলা, যাকাতের আয়াত মানলা, তুমি শরীয়তের হুকুম হাকামের আয়াতগুলা মানলা, কিন্তু আল্লাহ যে ওলি আল্লাহর দরবারে যেতে বলেছে তুমি সেটা মানলা না কেন? বলতেছে এটা আমরা আয়াত পড়ি কিন্তু মানতে চাই না, কারণ মানলে তো তাদের অবস্থান আর ঠিক থাকে না। ঠিক কি না? তারা যে ফ্রড, তারা যে ভুল মানুষকে চিন্তাধারা মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এই জন্য বলি, দুনিয়ার কোনো কারো কথা শোনার দরকার নাই, আল্লাহ যা বলেন তা মেনে চলেন। আমাদেরকে যখন কেউ যদি বলে কেন ওলি আল্লাহর দরবারে যাও, আমরা বলবো হুকুম কার? নবুজো আল্লাহর হুকুম কার? তাহলে আল্লাহরটা না মাইনা কোনো উপায় আছে? আমরা ওলি আল্লাহর দরবারে যাব, মুর্শিদের কদম ধরব, তাতে কোনো সন্দেহ? কেন যাব ওলি আল্লাহর দরবারে? কেন যাব ওলি আল্লাহর দরবারে? তুমি যদি ঘরে বসে 24 বছর যদি জিকির করো, আলেম 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 আলেম, কয় বছর? এটা কি আলেম হবে? ন বুঝে ভাল্লা ঘরে বই অনার পরে হয়তো তোর ইঞ্জিনিয়ার বানাইম ফুটো হতা বাবা 24 বছর জিকির করে দিই ইঞ্জিনিয়ার 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 ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং বানাইলে বিল্ডিং উঠবো না ভাঙবো? যেদিন বানাইবো উজুরে যে তুত বোধন করতে যাবো, বিল্ডিং যাইব তো রুকুত, উজুরে হবো তো তাড়াতাড়ি বাইরে খানিকম বাদে সৈদের যাইব বিল্ডিং। ঠিক কিনা? কারণ 24 বছর আলেম আলেম করলে আলেম হওয়া যায় না, 24 বছর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, 24 বছর ডাক্তার ডাক্তার জিকির করলে ডাক্তার হওয়া যায় না। কেন হওয়া যায় না? আলেম কি হওয়া যায় না? হ্যাঁ যায়। আমরা আলেম হয়েছি, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় পড়েছি, কামিল হাদিস কমপ্লিট করেছি, কামিল ফিক কমপ্লিট করেছি, কামিল তাফসীর কমপ্লিট করেছি। এরপরে মাঠে ময়দানে সুন্নিয়তের তরিকতের খেদমত করছি। আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যাও, ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজে যাও, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চুয়েট বুয়েটে যাও, আল্লাহকে পাওয়ার জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারের মতো ওলি আল্লাহর দরবারে যাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? এই জন্য তো শায়ের বলেন, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ। ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ।
ভিতর বাহির করো আগে পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। মনরে হাইরে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই দেহের আবর্জনা থাকবে না রে আর। ও মনরে নিলে মুর্শিদের মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই কলবের আবর্জনা থাকবে না রে আর। ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া, স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া, অতি যতনে তারে বানায় অলংকার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। মনরে দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে, মন্থনে পাকে ভাসে সারে সার। সুবহানাল্লাহ বলেন না। বাজার থেকে যখন দুধ কিনে আনেন 1 লিটার, দুধের ভিতরে মাখন আছে না নাই? কিন্তু এই মাখন কি খালি চোখে দেখা যায়? একজন কারিগর আছে যে এই দুধের ভিতর থেকে কি বাহির করতে পারে। মাখন বলে না কি বাহির করতে পারে। মাখন আপনার নিয়ামত আপনার ভিতরে আছে, কিন্তু আপনি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপুর পিছনে পড়ে আপনি ভুলে গেছেন আপনি কে। কারণ ছাগলের সাথে বাঘ চড়তে চড়তে বাঘও নিজেকে কি মনে করে? ন বুঝো ফাল্লার ওয়া। বাঘ ছোটবেলা থেকে ছাগলের সাথে বাঘের বাচ্চা বড় হয়েছে, এই বাঘ নিজেকে কি মনে করতেছে? ছাগলটা। তাইলে তাকে পরিচয় করিয়ে দিতে হবে না তুমি ছাগল নও, তুমি কি? বাঘ। তো পরিচয় করিয়ে দেওয়ার জন্য একজন আছে, দুধের ভিতর মাখন আছে, কিন্তু মাখনটা হাতে ধরলে দেখা যায় না। কিন্তু একটা কারিগর আছে, তার কাছে একটা ঘুটনি আছে, ঘটির ভিতরে দুধ দিয়া যখন ঘুটনি দিয়া বাড়ি মারে, তখন উপর দিকে মাখনগুলা বেশে বেশে উঠে। মুর্শিদ হচ্ছে সেই কারিগর যার দরবারে গেলে যখন প্রেমের ঘুটনি দিয়া যখন ভিতরে যখন মোচড় দিবে, তখন তোমার ভিতর থেকে মুর্শিদের প্রেম, রাসূলুল্লাহর প্রেম বের হবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ও মনরে দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে, মন্থনে পাকে বাসে সারে সার। ও তুমি সাঁতার না জানিলে, ও তুমি ওরে তুমি সাঁতার না জানিলে ঘুরিবে দুনিয়ার বুকে। ওরে তুমি ওরে আস্তানা না চিনিলে কি করিবে ঘুরিলে, বিফলে যাবে জীবন তোমার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওসিলা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো মাধ্যম, কারণ আল্লাহ নিজে বলছেন ওয়াবতাগু ইলাইহি ওসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো। কিন্তু আজকালকার মৌলারা বলেন যে ওসিলা ধরা যাবে না, তাইলে বোঝা যায় এটা আল্লাহওয়ালা মোল্লা নয়, এটা শয়তানওয়ালা। নাইলে আল্লাহর কথা তো মানতো। আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহি ওসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো। এখন হেতে কয় ওসিলা ধরা শিরিক। তাহলে আল্লাহর কথার সাথে মোল্লার কথা কি নাই? জোরে বলেন না কি নাই? তো আমরা আল্লাহটা মানবো না মোল্লারটা? জোরে বলেন না কারটা? ওসিলা ছাড়া আপনি চলতে পারবেন না। আপনার দুই কাঁধে দুইজন কি আছে? নাম কি? মাশাআল্লাহ, কিরামান কাতিবিন। আচ্ছা বলেন তো এদের কাজ কি? ঘুমানো, বাজার করা, সামনে কোরবানি আসবে গরু কিনে দিবে এরা। এদের কাজ কি? একজনের কাজ হচ্ছে লিখবে নেকি, আরেকজনের কাজ হচ্ছে লিখবে বদি। বলেন না বদি মানে কি সওয়াব না গুনাহ? নেকি মানে কি?
সওয়াব। এখন আপনার কাছে প্রশ্ন করি, এই যে দুই কাঁধে দুইজন দিল নেকি বদি লেখার জন্য, কেন আমার আল্লাহ কি বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, জিয়ামিতি এগুলো কি আমার আল্লাহ বুঝে না? বুঝে ফানলার আল্লাহ তুম যোগ বিয়োগ গুণ ভাগ গরিবের লাগে ম্যানেজার লাগে না ওয়া আল্লাহ পাকের কি বন্দার হিসাবের জন্য কি ম্যানেজারের প্রয়োজন হয়? বন্দার ম্যানেজার রাখে, কারণ কি বন্দার অনেক ব্যবসা একা হিসাব রাখা সম্ভব, এই জন্য বন্দা ম্যানেজার রাখে। আল্লাহ তুমি ম্যানেজার রাখলা কেন? আল্লাহ বলতেছে 1400 বছর পরে যে ওসিলা মানবে না এগুলাকে টেনা দেওয়ার জন্য। কেন বলতেছেন? আমি আল্লাহ হিসাব রাখতে পারি, কিন্তু তারপরেও তোর কাঁধে দুইজন ফেরেশতা দিলাম। আল্লাহ কেন? বলে এটা আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহ যেটা ইচ্ছা করি এটার বিরুদ্ধে বলার কারো কোনো সাহস, কারো কোনো ক্ষমতা, আল্লাহর ইচ্ছার সামনে কারো কোনো পাওয়ার চলবে? আমার আল্লাহ দুইজন দুই কাঁধে ফেরেশতা দিয়েছেন, এটা কেন? বলতেছে ফেরেশতা ছাড়াও আমি আল্লাহ কুল কায়নাতের হিসাব রাখতে পারি, তারপরে ফেরেশতা দিলাম যাতে সবাই ওসিলা কি জিনিস বুঝে। আচ্ছা বলেন তো, আমার আর আপনার দুনিয়াতে এসেছি, আমরা কি এই দুনিয়াতে চিরজীবন থাকবো? কুল্লু নাফসিন যায়িকাতুল, মরতে হবে কি হবে না? আজরাইল আপনার ঘরে না এসা কি আজরাইল কি আপনার বারান্দায় 200-500 টাকা নিয়ে কি চলে যাবে? জোরে বলেন না চলে যাবে? আজরাইল কই যেদিন ঢুকমু মিয়া তোরে লইয়া যামু, তোরে রাইখা যামু। আচ্ছা বলেন তো, হায়াতের মালিক কে? তো মতের মালিক আজরাইল নি, তো মতের মালিক কে? তো আল্লাহ যদি মতের মালিক হয়, এখানে আজরাইলের কি কাম? আল্লাহ যদি বলে যে সৈয়দ আহমদুল হক তুমি মৃত, পৃথিবীর কেউ কোনো ডাক্তার আমাকে আর জীবিত রাখতে পারবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মওতের মালিক, কিন্তু মওতের মালিক আমি আল্লাহ, দেওয়ার মালিক আমি আল্লাহ, কিন্তু এখানে মালাকুল মওতকে বানাইলাম ওসিলা। ওসিলা না মাইনা কোন রাস্তা। আচ্ছা বলেন তো, এই পৃথিবী একদিন কি হবে? ধ্বংস কেমনে হবে? আল কারিআতু মাল কারিআহ, আল্লাহ কোরআনে বলতেছেন বিকট একটা শব্দ হবে, এমন একটা শব্দ যেটা তোমার কানের পর্দা সহ্য করতে পারবে না। ওই শব্দ হওয়ার দেরি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে 3 দিক থেকে ভূমির ধস আরম্ভ হবে। 40 গজ নিচের মাটি, 40 গজ উপরে উঠবে, 40 গজ ওই উপরের মাটি, 40 গজ নিচে যাবে। অর্থাৎ বোঝা গেল পৃথিবী ধ্বংস হবে। একটা বিকট শব্দ। কিসের বিকট শব্দ? বলেন আমার একজন ফেরেশতা আছে যার হাতের মধ্যে আমি আল্লাহ একটা সিংহা দিয়ে দিয়েছি, তিনি ওই সিংহার মধ্যে ফু দেওয়ার দেরি, এই পৃথিবী ধ্বংস হইতে দেরি হবে না, ঠিক কি না? আচ্ছা এখন আপনাদের কাছে বলতে চাই, পৃথিবী ধ্বংস করবেন আল্লাহ, এখানে কি ফুয়ের দরকার আছে? ফুটাকে দিবেন? কোন দুনিয়ার কোন নেতা দিবে? সৌদি আরবের বাদশা দিবে? এটাকে ডোনাল্ড ট্রাম্প দিবে? এটা দিবেন কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। যতক্ষণ উনি ফু দিবে না পৃথিবী ধ্বংস। আল্লাহ ধ্বংস করার মালিক তো তুমি, এখানে ইসরাফিলের কি দরকার? তুমি যদি বলো যে পৃথিবী ধ্বংস হয়ে যাও, সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলছেন হ্যাঁ আমি জানি, আমি যদি বলি ধ্বংস হও, ধ্বংস হবে, আমি কোন বললে ফায়াকুন হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ ধ্বংস নিজে করব না, একটা ওসিলা দিব, ইসরাফিল তুমি ফু দিবা, যাতে যারা ওসিলা মানে না তাদের ঘাড়ের উপর যেন বড় বাঁশ পড়ে। বড় কি পড়ে? বাঁশ পড়ে। কারণ কতগুলা লাতির কাটতো, লাতি না খাইলে কি হয় না? নকা মাতো হতো না। আর দেশত হয়তো লাতির হাডল, লাতি ছাড়া নফাকে। ও ইসরাফিল তুমি ফু দিবা যাতে ওসিলা মানতে কি হয়। আচ্ছা কবরের মধ্যে মালাকানে 2 জন ফেরেশতা আসবে। কয়জন? 2 জন ফেরেশতা এসে বলবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এখন আপনাকে আমি প্রশ্ন করতে চাই, এই যে কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, আমি জান্নাতি না জাহান্নামী, আমি কোথায় যাব এটা আল্লাহ জানে না? তো ফেরেশতা পাঠানোর কি দরকার? আল্লাহ হয়তো বেশি না মাতিস, এটা তোর ক্ষমতাগিরি, এটা খবরত উন সিটেঙ্গো নবুঝত দেখো আল্লাহ। আয় তোরা নবুঝতে লাগবে বলি মাঝে মাঝে সিটিংগো মারি তোরা ইয়া যদি সাধু মারল না মারতে লাগবো, সিটিংগে মারল না মারতে লাগবো। অনারা সন্দেশ তো নিশ্চিন্ত কত অনারা এর মানুষ তো তোর তো সিটিংগে বুঝিবার হতা, ঠিক কি না? আচ্ছা বলেন তো, কবরের মধ্যে যে 2 জন ফেরেশতা আসবে, তিনের আয়সা দাঁড়ায় আসবে, সাথে কি মিষ্টি আনবে নি নাকি বাঁশ আনবে? যে
নকা মাতোয়া কি আনিব দে হতে ফাঁস গইলে ফাঁস নইলে চলিব দে মোড়া মোড়া বাঁশ ঠিক কিনা যদি মান রব্বুকা ওয়া মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল যত সুন্নি কলর বেলা তাইবু এত হবু দে রব্বি আল্লাহ আদ-দীনু ইসলাম যত হবু মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল এত সুন্নি কল হবু দড়া তোরা সরি যা এবারে তো দুনিয়াতে তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হই দেখতাম ডর করে হয় না সুবহানাল্লাহ ঠিক কিনা আরারে হবু দে সাব্বাস আর ওইটারে দিব দে মোড়া মোড়া কি বাঁশ বাঁশও বাড়ি গো হদ দে যেন তেন বাঁশ ন কিবা আসুয়া কি বাজে আমার কেডাবো দিব দে হদ দে মার ম্যাডাম মেশিতে বাঁশ চিনে দে দি তাহলে এগুলো রুদি চলিব দেখি বাঁশ হ না কি বাঁশ বাজ্যে বাঁশ আর আরা যেতে যাই হবুদের সব বাঁশ এতাল্লাই আরা শূন্য কল জানাজার আগো সিয়ারা দেখাইতারি জানাজার ভরও দেখাইতারি আর গৌসুল আজম মাইজ ভান্ডারীর গোলাম হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাই জানাজার আগে আর পরে নয় 13 মাস 13 দিন পরে কবর থেকে তুলে দেখিয়েছে দেখ 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 ওলি আল্লাহরা আগেও জিন্দা ইন্তেকালের পরেও জিন্দা কবরে দাফন করার পরেও জিন্দা বড় করে বলেন না সুবহানাল্লাহ ইতারার গো জানাজার আগেও দেখাই না পারে পরও দেখাই না দেখাবো কেনে উত্তম নানসি আর কি এটা দেখাইবার কোনো কুদরত আছে না হদিবে তাড়াতাড়ি গাড়ি এলা কি বাইরত দে বাস বাইরে ওর কোন কি বাইরত দে এটা বরফ দিয়ে সিবি দরত দে এটা বুতুর তো কি বাইরে যার আর 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 কোন 13 মাস 13 দিন বাদে যেতে তুলের দেখে দে জেন্ডিলে কি তাইলে মাইজ ভান্ডারী কল হাতাল্লাহ খর আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমার বুকের পাটা শক্ত আছে বুকের পাটা শক্ত আছে মালিক মৌলা মাইজ ভান্ডারী আমি কি মরণকে ডরি সুবহানাল্লাহ বলেন তাহলে দুই ফেরেশতা কবরে আসবে কোন সন্দেহ আছে হাদিস শরীফের মধ্যে আছে না নাই যে দুই ফেরেশতা আসবে তারা প্রশ্ন করবে কোন জায়গায় বলেছেন একটা কোন জায়গায় বলেছেন তিনটা কোন জায়গায় বলেছেন পাঁচটা প্রশ্ন করবে এই প্রশ্ন করে ডিসাইড হবে তুমি জান্নাতি না জাহান্নামী আচ্ছা বলেন তো আমি জান্নাতি না জাহান্নামী সেটা কি তারা ডিসাইড করবে না আল্লাহ তো তাদেরকে কেন পাঠাবে তারা হচ্ছে উসিলা হনা তারা হচ্ছে আচ্ছা কিয়ামতের ময়দানে একটা ফাল্লা আছে না কি ফাল্লা আর গরু গোস্তর ফাল্লা না কোনো এটা বাজারের মধ্যে মাঝে মধ্যে গরু গোস্ত বেচে দে কিনি দিয়ে একশের ঘরে তাই দিয়ে দেখ পাবা ইউ যেতে গিয়ে বরাবর হসের একশের কিন্তু ঘরে তাই দিয়ে দি তাহলে বুঝতে ফাল্লার মধ্যে কি আছে বেজাল আছে হন আবার ফাল্লার মধ্যে কি আছে এতলে বেশি ফাল্লা পাল্লা গরনো বালা ন হক ফাল্লা ছিলেন ভরি বুয়া এখন বেজাল ফাল্লা কিন্তু কিয়ামতের ময়দানে যে পাল্লা আছে ওইটাতে কোনো বেজাল আছে হ্যাঁ কথা কোনো ভুল কই নেবা আর দেশের ফাল্লাত কি আছে ও নমাতের দে কোনো বালা করি ও ন বুঝে দে তাহলে নমাতের দে আর দেশের ফাল্লাত কি আছে একে ডর করি হক কি আছে কিন্তু আল্লাহ যে ফাল্লা দি মাফিবে ফাল্লাত কোনো বেজাল আছে না ওখদা আর নেকি বদি ওজন কিনলে গরর নেকি বদি তো গনার কথা ছিল ওজন কেন করবে কারণ এখানে কোয়ান্টিটি আর কোয়ালিটি একটা কোয়ান্টিটি ইবাদত আর একটা কোয়ালিটি ইবাদত কোয়ান্টিটি কি আর এডে আর 2 রাকাত পড়তে পড়তে 17 রাকাত পড়ি ফেলা দিলে হতুন আছে না নাই খুন্দি ছয়দে মারের উগ্গ মারতে দেখি দ্বিতীয় গো খুন্দি মারি দিয়ে কই না পারে এনে আই এখনো সূরা ফাতিহা শেষ করি না বাড়িতে খোদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম হতর ইন্দি গুতো মারি দিয়ে হতর ইন্দি গুতো মার দিলে বহুত মুসল্লি আছে না নাই আবার উজুর একখানা কেরাত লম্বা ধরলে হদ হুজুর সমস্যা কি তোমার একটু লম্বা করে দেখতে কই দেখো না আরো আর গো দরদ গরদ দন নিলে হতুন মুসল্লি আছে না নাই আল্লাহ হদ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ কেন আমলকে ওজন করবেন এটা বুঝার দরকার আছে ইবাদত করলে হবে না কোয়ালিটি ফুল ইবাদত লাগবে কোয়ান্টিটি কম হোক কিন্তু কোয়ালিটি লাগবে কোয়ালিটিগুলা ওজন হবে কোয়ান্টিটিগুলা ফলার মতো কি হবে হালকা হবে এখন এটা আমার প্রশ্ন নয় আমার প্রশ্ন হচ্ছে আমার কি গুনাহ আমার কি নেকি সেটা আল্লাহ জানে কি জানে না তাহলে ফাল্লাতে তোলার কি দরকার
মাপার কি দরকার? আল্লাহ কি মাপা ছাড়া বলতে পারে না কার কতটুকু সওয়াব কার কতটুকু গুনাহ? আল্লাহর কাছে কুল্লি শাইইন কাদির বলেছেন না তিনি? আল্লাহ তুমি কেন মাপছো? হয়তো যেগুন ওসিলা নামায়ন ওরে গদা মারি বেল্লাই বুঝাই দি কিয়া আল্লাহ আই নেকি বদি জানি জানানোর বাদও ফাল্লাত তুললি কিয়া হদে ওসিলা মানি বেল্লাই আয় আল্লাহ হিসেব করি জুমদা আল্লাহ কিন্তু তুলি দিম দে ফাল্লাত নেকি বদি হিসেব করি বেল্লাই হদিয়ে নামল দি ওসিলা ডর করি হনা সুবহানাল্লাহ। তাহলে ওসিলাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? যেগুলো অস্বীকার করে সেগুলো হচ্ছে বিয়াদব নাম্বার 1 বলে না, বিয়াদব নাম্বার। আমাদের সাথে বিয়াদবের সাথে কোনো সম্পর্ক। আমরা গৌসুল আজম মাইজভান্ডারির দরবার থেকে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে আদব। এখন তো কতগুলো বিয়াদব বের হয়েছে বাংলাদেশে, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়াদব আমাদের দক্ষিণ চট্টগ্রামেও আছে কয়েকটা বিয়াদব বের হয়েছে। গৌসুল আজম মাইজভান্ডারির শানে আজমত মকাম সম্পর্কে যেখানে ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি যাদেরকে আমরা দেখেছি ইমাম আহলে সুন্নাত, তিনি বলতেছেন আমি দরবার বলতে একটা দরবারই বুঝি, সেটা হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারির দরবার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো উনার নিজেরও দরবার আছে, উনি ওনার দরবারের অস্তিত্বকে কুরবানি করে দিয়ে গৌসুল আজম মাইজভান্ডারির মতো হাস্তিকে তুলে ধরেছেন। তো আমি বলি গৌসুল আজম মাইজভান্ডারি কি জিনিস? তোমার মতো বিয়াদবের চোখ দিয়ে সেটা দেখা সম্ভব নয়, কারণ আবু জেহেল জানে না রাসূলুল্লাহ কি। ওয়াইস করনি ১,৫০০ মাইল দূরে থেকেও চামড়ার চোখে রাসূলুল্লাহকে না দেখেও চিনতে পেরেছে রাসূলুল্লাহ কি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়েমন থেকে আমার কাছে ঈমানের খুশবু আসতেছে, ইয়েমন থেকে ঈমানের খুশবুর কথা বলেছেন আমার রাসূল পাক। আর আমার ওয়াইস করনি বলেন ওমর রে জেনে রাখো রাসূলের কয়টা দাড়ি সাদা কয়টা চুল সাদা তুমি কি জানো? বলে আমি জানি না, কিন্তু সঙ্গে সঙ্গে ওয়াইস করনি বলেন খোদার কসম আমি কয়টা চুল সাদা কয়টা দাড়ি সাদা আমি ওয়াইস করনি জানি। কেমনে জানো? আমি তো রাসূলকে চামড়ার চোখে একবারও দেখি নাই। বলতেছে না দেখলে কি হবে? আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি তখন আমার রাসূলুল্লাহ তাকে ইমামের কাতারে, আমি তাকে মুক্তাদির কাতারে, রাসূল আমার সামনে, আমি রাসূলের পিছনে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো গৌসুল আজম মাইজভান্ডারি কি জিনিস এটা তোমাদের থেকে শিখতে হবে না, তোমাদের থেকে জানার দরকার নাই, তোমাদের থেকে শেখার দরকার নাই। মাইজভান্ডারি তরিকা আজকের নয়, 200 বছরের এই শরাফত। আজ পর্যন্ত যুগে যুগে যত মানুষ এসেছে, কত ধরনের মানুষ দেখেছি গৌসুল আজম মাইজভান্ডারির সাথে বিয়াদবি করতে এসেছে, সোজা হইতে 2 মিনিট লাগে নাই। মুফতি লাল মিয়া আপনার কুমিল্লা থেকে এসেছিল, এইখানে এসে গৌসুল আজম মাইজভান্ডারির সাথে মুনাজারা করবেন, সাথে মুনাজারার মাধ্যমে পরাজিত করবেন। আর যখন উনার দরবার আসলেন গৌসুল আজম মাইজভান্ডারি কিবলে আলম বললেন বেটা তোমারা নাম কিয়া है? ওফু তোমার নাম কি? ফুজতে হই খাদেমা হদ খলত পড়ি গই। এবারে বুধ ন ডাকে কি দে बेटा तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम की? मुफ्ती साहब ने कहा मैं बहरुल उलूम सैयदुल मुनाजिरीन, मैं बहरुल उलूम सैयदुल मुनाजिरीन शेखुश शुयूख मुफ्ती लाल मियां। যখন বললেন আমার হযরত কেবলা বললেন कौन कहा तुम्हारे नाम लाल मियां है? কে বলছে তোমার নাম লাল মিয়া? ইবে হদমা মুনাজারা করতাম আইলাম, ইবার বাবার নাম লইকে ভরি দেখি मेरा नाम लाल मियां, मेरा अब्बा ने कहा। किसने कहा तुम्हारा नाम लाल मियां? मेरा अब्बा ने 2 बकरा काटा, मेरा अकीका किया और नाम रखा मुफ्ती लाल मियां। 2 बकरा जबे करने की बात लाल मियां नाम रखा है। আমার বাবা আমার নাম মুফতি লাল মিয়া, 2টা ছাগল জবে করে আকিকা করে নাম রাখছে। হযরত কেবলা ने मुस्कुराया, फिर कहने लगा कौन कहा तुम्हारे नाम लाल मियां? কে বলছে তোর নাম লাল মিয়া? তো উনি বলছেন মুনাজারা करना है तो कर लो, अभी मुनाजरा करने के लिए आया हूं मैं। মুনাজারা করতে হলে কর, আমি মুনাজারার জন্য এসেছি, লাল মিয়ার নাম নিয়ে তর্ক করতে আসি নাই। হযরত কেবলা ने कहने लगा आज से तेरा नाम लाल मियां नहीं, आज से तेरा नाम है वलीउल्लाह। আজকে থেকে তোর নাম হচ্ছে ওলিউল্লাহ, মানে আল্লাহর বন্ধু। হযরত কেবলা আল্লাহর বন্ধু মুখে দিয়ে বলার দেরি নাই, লাল मियां থেকে ওলি আল্লাহ হতে দেরি নাই। लाल मियां ने तड़पने लगा, गिड़गिड़ाने लगा, रोने लगा, हजरत के कदम पे रो रो के कहने लगा ऐ गौसुल आजम मजवंडारी आपने क्या कहा मेरा नाम वलीउल्लाह? मैं जब आंखें खुलता हूँ तो मेरा सामने हजरत केबला है, जब आंखें बंद करता हूँ मेरा सामने मुस्तफा है। बड़ो करे बोलो सुभान अल्लाह।
আপনি আমাকে যখন মুখে লাল মিয়া বলেছেন, লাল মিয়া থেকে ওলিউল্লাহ বলেছেন, আমি চোখ খুললে হযরত কেবলা তোরে দেখি, আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি। শুধু তুমি ওলিউল্লাহ মুখে বলার দেরি, আমি ওলি হইতে। তো ইনার শান কি ওই দৈন কইলে যেগুন বাজারত বেচানো যায় এগুন তুন শিকন পরিব না কোনো জোর খনা শিকন পরিব না খনা এতাল্লাই তো সাইরে হর মাইজ ভান্ডারে কি দন আছে, মাইজ ভান্ডারে কি দন আছে, চামড়া চোখে দেখিবলি না, পেচার নয়ন আছে দিনে দেখে না, হাইরে পেচার নয়ন আছে দিনে দেখে না। ঠিক কিনা? মাইজ ভান্ডার কি জিনিস এটা সবাই চিনছে, কিন্তু ফেঁসাইয়ে নো চিনে দে, ফেঁসাইয়ে কি গুজি দে নো চিনা না কি নো চিনা দে, তুই ফেঁসা দেয় নো চিনস দার কি আর কুম বেকুম মানুষ দে চিনি আগে মানুষ তুই চিনিবি দি গৌসুল আজম মাইজ ভান্ডারে কি ডর করি হনা সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আরে গৌসুল আজম মাইজ ভান্ডারে তিনি কি নতুন করে চিনানোর দরকার নাই। এই জন্য শায়ের তার ভাষায় বলে দিয়েছেন, এই তার নুরানি জবান দিয়ে এলান করে দিয়েছেন কি, গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, খুদার নূরে রসুল আল্লাহ নূরে রসুল আহমেদুল্লাহ, খুদার নূরে রসুল আল্লাহ নূরে রসুল আহমেদুল্লাহ, মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এজন্য বাবা বিয়াদবি করিও না। তবে আমি এত বেশি নারাজ না, কারণ আমরা দেখেছি যুগে যুগে যারাই গৌসুল আজম মাইজ ভান্ডারির সাথে বিয়াদবি করেছে এরাই পরবর্তীতে গৌসুল আজম মাইজ ভান্ডারির প্রেমিক হয়েছে। বিয়াদবি যেগুনে গজ্জি হদ্দফুত গজ্জি তো নয়, এগুন বেকুম বাজি গিয়ে দেয়, এগুন কি গিয়ে দেয় বাজি গিয়ে দেয়, গালো দিবেন নাম লইয়ারে বিয়াদবি গরণের লগে লগে আজিয়ে নইলে হালিয়ে, হালিয়ে নইলে ফসু, মরিবের আগে হলে গৌসুল আজম মাইজ ভান্ডারের মিকে রুজুয়ান ফরিব। ঠিক কিনা? এই জন্য হাজারানে মজলিস, ভালো না লাগলে আপনি মাইজ ভান্ডার যাইয়েন না, আপনার যাওয়ার দরকার। আপনাকে কেউ জোর করে বলে নাই যে মাইজ ভান্ডার চলো, মাইজ ভান্ডার চলো, কোন হাওলাত আজ পর্যন্ত টাকা দিয়ে কাউকে মাইজ ভান্ডার নিতে হয় নাই। বৃক্ষ তোমার নাম কি? গৌসুল আজম মাইজ ভান্ডারের যেসব ফল জায়গায় জায়গায় আব্দুল সালাম বুসপুরি, এই আব্দুল সালাম ইসাপুরি রহমতুল্লাহ আলাই সহ, কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই সহ, হাদি রহমতুল্লাহ আলাই সহ যারা আছেন, এগুলাই যথেষ্ট বৃক্ষ তোমার নাম কি ফল পরিচয়। গৌসুল আজম মাইজ ভান্ডারে এটা নতুন করে পরিচয় করার মতো কোনো কিছুর প্রয়োজনীয়তা নাই। হাজরানে মজলিস, এই জন্য খেয়াল রাখবেন, কে কি বললো এটা দেখার দরকার নাই। আপনি আপনার মুর্শিদকে অনুসরণ করে আপনি চলেন, আপনার মুর্শিদ যেভাবে বলেছে আপনি সেভাবে নিজের জীবনকে পরিচালনা করেন। কেন ওলি আল্লাহরা বলেছেন কি, কবুতরের মতো বাছিয়া বাছিয়া, হযরত কেবলা বলে নাই কিসের মতো? কবুতরের মতো। তো আপনি যদি কুকুরের মতো খান, এটার জন্য হযরত কেবলা আপনার জামিনদার হবে? আপনাকে হালাল হারাম পার্থক্য করে চলতে হবে। কেন বলে নাই হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা? কেন গৌসুল আজম মাইজ ভান্ডারে কি নামাজের বিপক্ষে না নামাজের পক্ষে? নামাজ পড়ার জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারি কেবলে আলম তিনি নিজে নামাজ পড়তেন না, জীবনে কোনোদিন তিনি নামাজ পড়তেন না তা নয়, জীবনে কোনোদিন তিনি তাহাজ্জুদের নামাজও কাজা। আপনি কি মনে করছেন ওনাকে? এই জন্য
আপনাদের খেদমতে আরজ থাকবে, আমরা আপনাদের খেদমতে আরজ রাখবো। কে কি বললো ওটা দেখার দরকার নাই। গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার থেকে যারা ভিক্ষা করেছে, ভিক্ষা খোদার কসম তারা জমানার বাদশা হয়েছে। কারণ ওই দরবার থেকে ভিক্ষা করলে আর জীবনভর কি করা লাগে না, ভিক্ষা করা লাগে না। ওই দরবারের ভিক্ষুক কিয়ামত পর্যন্ত কি দিতে থাকে, ভিক্ষা দিতে থাকে, ফয়েজ দিতে থাকে। এটা হচ্ছে গৌসুল আজম মাইজ ভান্ডারীর অন্যতম একটি নিয়ামত, অন্যতম একটি কারামত। আর গৌসুল আজম মাইজ ভান্ডারী এমন এক মকামের ওলি, তার হাতে যারা মুরিদ তো সবাই করায়, ওলি সবাই বানাইতে, কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারী যাকে মুরিদ বানাইছেন তাকেই ওলি বানাইছেন। উনার যতগুলো মুরিদ প্রত্যেকজন আল্লাহর ওলি বলে না, কারণ তিনি গৌসিয়তের মকামে ফয়েজ ছিলেন বিদায়, পরিপূর্ণতা ছিল বিদায় তিনি পেরেছেন। কারণ এই মকাম আল্লাহ যাকে তাকে দান করে। এই জন্য শায়রে বলেন, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, হায়রে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, অনল বর্ষি বৃষ্টির মতো হরে ফয়েজে জারি ও বিরহত, অনল বর্ষি বৃষ্টির মতো হরে ফয়েজে জারি ও বিরহত, চরণে হইলে নত ফয়েজে পাবি রে, হাইরে চরণে হইলে নত ফয়েজে পাবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে। আমার হযরত কেবলা দয়ার সাগর, আরে যদি পড়ে একটু নজর, আমার রেহমান মৌলা দয়ার সাগর, আরে যদি করে একটু নজর, আরে আমার মুর্শিদ কেবলা দয়ার সাগর, আরে যদি পড়ে একটু নজর, একুল কুল দুই কুলেরই বাদশাহ বিগিরে, হায়রে একুল ও কুল দুই কুলেরই বাদশাহ বিগিরে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, গলায় নিলাম কলঙ্কের মালা, হরে কাঁধে নিলাম ভিখারে জোলা, হরে গলায় নিলাম কলঙ্কের মালা, হরে কাঁধে নিলাম ভিখারে জোলা, হরে ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে হযরত, ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, আরে চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, চরণের আশিকি বানাই রাখো আমার, চরণের আশিকি বানাই রাখো আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, হরে ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে। তো এই জন্য ওই দরবারের ভিক্ষুক বলতে পারলেও লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দরবারত তুমি ভিক্ষে গো, যদি দরবারত অভাব পড়ছি না কোনো দিন, কারণ সাগর তুই যত বাল্টি লই যাবে লই যাও, সাগরের হন সমস্যা, জোরে হনার সমস্যা, কিন্তু গুড়েগাড়া টুয়ার সমস্যা আছে। কি আছে? গুড়েগাড়া টুয়া হতুন আছে না নাই? আসুন কি আছে? এটা 4 বালতি তুন 5 বালতি লইলে দেখাইল কি, আর গৌসুল আজম মাইজ ভান্ডারী বেলায়েতর সাগর এটা খাইল বের কোনো সম্ভাবনা আর ইবেজিন জারিত পারে, তোমায় এগিন জারন তোমার দ্বারা সম্ভব নয়। এতাল্লাহ হয়তো বুঝিলে বুঝপাতা, ন বুঝিলে তেজপাতা। তো কেউলাই বুঝপাতা ই গৌসুল আজম মাইজ ভান্ডারী, আর কেউলা কি হই
তো আল্লাহ তেজপাতা মুবারকবাদ, আল্লাহ বুসপাতা মুবারকবাদ, আর গৌসুল আজম মাইজবেন আল্লাহ মারহাবা, তুল্লাহ মারহাবা, ঠিক কিনা? এই জন্য বাবা প্রত্যেক ওলিকে সম্মান করবেন, কারণ কোন ওলির মর্যাদা মর্তবা ওনাদের শান মকাম বুঝার মতো ক্ষমতা আমাদের। আমরা প্রত্যেক ওলিকে সম্মান করি, কারণ ওলি আল্লাহকে সম্মান করা এটা শিক্ষা দিয়েছেন গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার থেকে। এই জন্য আমরা কখনো কাউকে গালিগালাজ করি না, আমরা কাউকে কখনো ছোট করে কথা বলি না। আমরা চেষ্টা করি শালীনতার মধ্যে থেকে তাকে তার বুঝটা দেওয়ার জন্য। তবে খেয়াল রাখবেন, এই যে কাজগুলো আপনারা করতেছেন গৌসুল আজম মাইজ ভান্ডারীর বিরুদ্ধে বলে, এগুলার সাজা আপনারা ভোগ করবেন, এটা আমরা ইনশাল্লাহ দেখে যাব। আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, কারণ আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের ঈমান বলতেছেন ওলি আল্লাহর দুশমন। কার দুশমন? মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি ওলির সাথে দুশমনি করে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। তো ইনশাআল্লাহ হাসরের ময়দানে প্রমাণ হবে তুমি কে আমি কে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর উম্মত হিসেবে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারের কুকুর হিসেবে দাঁড়াতে পারলে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। তো আপনাদের খেদমতে আরো রাখবো একটু করে, এই মাহফিল কমিটি আপনাদের এখানে এই মাহফিলটা সাজিয়েছেন, তো এই জন্য সবাই আওলাদে রসুলের দামান মজবুত করে ধরবেন। কারণ কি জানেন, ইনারা সবাই হচ্ছেন আওলাদে রসুল, আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ খেয়াল রাখবেন, আমার মাওলা হুসাইন, মাওলা হাসান, মাওলা আলী, মা ফাতেমাতু জহরা, এরা কি, এরা কোন মর্যাদার ওলি, কোন মকামের তাদের স্থান, এটা বুঝার জন্য রাসূলুল্লাহর একটি কালামই যথেষ্ট। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা হাযাইন ওয়া আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে মোহাব্বত করবে, আমি রাসূলকে মোহাব্বত করবে, ও আবাহুমা ওয়া উম্মুহুমা, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনের মা এবং বাবা অর্থাৎ মা ফাতেমা মাওলা আলীকে মোহাব্বত করবে, আমি রাসূল ঘোষণা করলাম কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূল যেখানে থাকব, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইনের প্রেমিকদেরকে সেখানে রাখবো। তাহলে আহলে বায়াতের প্রেমিকরা থাকবে রাসূলুল্লাহর সাথে। দেখি কারা কারা রাসূলুল্লাহর সঙ্গী হতে চান, একটু হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। কারণ ইনাদের মোহাব্বত শুধু রাসূলুল্লাহর সঙ্গে হবে না, আহলে বায়াতের প্রেমিকের জন্য আল্লাহ একটা দরজা বরাদ্দ করেছেন জান্নাতের। শুধু একটা দরজা থাকবে আহলে বায়াতের প্রেমিকের জন্য, এই দরজা দিয়ে শুধু আহলে বায়াতের প্রেমিকরাই ঢুকবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।